তো ভাই, হ্যাঁ, প্লে অফ থেকে ছিটকে গেল আরেকটা টিম, কেকেআর এবং সিএসকে এর ম্যাচ শেষে সিএসকে একটা কাজ করলো, সেটা হচ্ছে গিয়ে কেকেআর এর সর্বনাশ। হ্যাঁ, সিএসকে এর জন্য তো কিছুই ছিল না হারানোর, কিন্তু কেকেআর এর জন্য ছিল ভাই প্লে অফ দায়, এবং সেই দাও কিন্তু জিততে পারেনি, এবং অবশেষে কেকেআর কিন্তু এই ম্যাচ থেকে ছিটকে যায় এবং এই মরশুম থেকেও ছিটকে যায়। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাই যে সিএসকে টিম ভাই সবের সাথে হারছিল, সেই টিম নাকি কেকেআর কে হারিয়ে দিয়েছে। তো কিভাবে চ্যাম্পিয়ন হয় ভাই? গত বছরের চ্যাম্পিয়ন এই বছর আর প্লে অফে যাওয়ার কোনো স্বপ্ন আর রইল না। ঠিক আছে, তো চলো একটু পয়েন্টস টেবিলের দিকে তাকাই। পয়েন্টস টেবিলের নাম্বার ওয়ানে কে রয়েছে? নাম্বার ওয়ানে তো ভাই এজ ওয়েল ওয়েজ জিটি রয়েছে, যেখানে 11টা ম্যাচ খেলেছে, যেখানে 8টা ম্যাচ জিতে ভাই মানে কি বলবো, এক ধরনের কোয়ালিফাই করে নিয়েছে ভাই গুজরাট আনঅফিশিয়ালি। এবং সেকেন্ডে কে রয়েছে? হ্যাঁ, সেকেন্ডে রয়েছে ভাই আমরা দেখতে পাচ্ছি আরসিবি। আরসিবিও সেম 11টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতে ওরাও প্রায় কোয়ালিফাই করে নিয়েছে। 3 নম্বরে রয়েছে ভাই পাঞ্জাব কিংস। ওরা ম্যাচ খেলেছে টোটাল 11টা, কিন্তু ওরা জিতেছে 7টা, কিন্তু ওদের একটা এক্সট্রা পয়েন্ট রয়েছে বৃষ্টির কারণে। তো 15 পয়েন্টে নাম্বার 3তে বসে আছে পাঞ্জাব। এবং নাম্বার 4-এ কে বসে আছে? হ্যাঁ, নাম্বার 4-এ বসে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই একটা বেশি ম্যাচ খেলেছে, অর্থাৎ 12টা ম্যাচ খেলেছে, কিন্তু ওরা জয়ী হয়েছে 7টা ম্যাচে। ঠিক আছে, 14 পয়েন্টে বসে আছে। এবং ওদের নেক্সট দুটা ম্যাচ হচ্ছে গিয়ে ভাই কার সাথে? একটা দিল্লির সাথে রয়েছে এবং একটা পাঞ্জাবের সাথে রয়েছে। যদি দুটো ম্যাচ জিততে পারে তাহলে কোয়ালিফাই করবে, যদি একটা ম্যাচ জিতে তাহলে কিন্তু কোয়ালিফাই করার চান্সটা একটু কমে যেতে পারে। ঠিক আছে, তারপর রয়েছে দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ, দিল্লির অবস্থাও কিন্তু ভাই খুব খারাপ হয়ে গেছে। দিল্লি 11 ম্যাচে 13 পয়েন্টে বসে আছে, অর্থাৎ দিল্লির বাকি রয়েছে আরো 3টে ম্যাচ, এবং 3টের মধ্যে থেকে অ্যাটলিস্ট 2টা ম্যাচ জিততে হবে ভাই কোয়ালিফাই করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ভাই, হ্যাঁ, যে 2টা ম্যাচ বাকি আছে সেটা হচ্ছে পাঞ্জাব, জিটি এবং এমআই। ভাই অনেক টাফ হবে এই 3টা টিমের সাথে থেকে 2টো ম্যাচ বার করা ডিসির জন্য অনেক টাফ হবে। এবং ভাই টাফকেই তো যদি জয় করতে পারে তাহলেই কিন্তু কোয়ালিফাই করতে হবে ডিসি, আদারওয়াইজ যে টপ 4 4টা টিম রয়েছে তারাই কিন্তু কোয়ালিফাই করে নেবে প্লে অফের জন্য। এবং বাকি যে টিমগুলো রয়েছে, হ্যাঁ, 6 নম্বরে রয়েছে আমরা দেখেছি কেকেআর, 12 ম্যাচে 5টা জিতেছে, কিন্তু 11 পয়েন্ট রয়েছে, কিন্তু ওদের আর চান্স নেই। সর্বোচ্চ 2টো ম্যাচ রয়েছে, জিতলে ওরা 15 পয়েন্টে যাবে, এবং 15 পয়েন্টে কোয়ালিফাই করছে না কেকেআর এবার। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি, তারপর আরেকটা টিম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ভাই লখনৌ। লখনৌর কি অবস্থা? 11 ম্যাচে 5টা জিতছে, আরো যদি 3টা ম্যাচ জিতে তাহলে 16 পয়েন্ট যাবে সর্বোচ্চ। এবং 16 পয়েন্টে ওদের যে নেট রান রেট, ভাই মনে হচ্ছে না 16 পয়েন্টে গেলেও ওরা কিছু একটা করতে পারবে। এবং যেভাবে খেলছে 3টা ম্যাচ জিতেও কিছু করতে পারবে না, আর 3টা ম্যাচ জিতা ওদের এত ইজি না, কারণ ক্যাপ্টেনের ভাই ফর্ম নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এর নিচে যে টিমগুলো রয়েছে আর কথা বলেই লাভ নেই ভাই, ওরা আর হচ্ছে না। ঠিক আছে, তারপর এক নজর দেখে নেই যে বাকিদের কি অবস্থা রয়েছে। এসআরএইচ 11টা ম্যাচে 3টা ম্যাচ জিতেছে, এবং একটা ম্যাচ জেতার কথা ছিল ভাই দিল্লির সাথে, এটা বৃষ্টির জন্য জিততে পারেনি, তার জন্য 7 পয়েন্ট রয়েছে এসআরএইচ এর। এবং তারপর রয়েছে কে? রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 12টা ম্যাচ খেলেছে, যেখানে 3টা ম্যাচ ওরা জিতেছে, আর বাকি সবগুলা ম্যাচ হেরেছে। এবং ভাই 4-5টা ম্যাচ তো আমার দেখা হাতে লাস্ট ওভারে গিয়ে রাজস্থান ম্যাচ হেরেছে, না হয়তো আজকে রাজস্থান অনেক ভালো জায়গায় থাকতে পারতো। ঠিক আছে, এবং তারপর রয়েছে সিএসকে, ওরাও 12টা ম্যাচে 3টা জিতছে, এবং ভাই কেকেআর এর রাস্তাটাকে বন্ধ করেছে খুব ভালো হবে কিন্তু সিএসকে। ঠিক আছে, এটা কিন্তু কেকেআর এর মনে থাকবে। যাই হোক, এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের অবস্থান। এবং সর্বোচ্চ রানের কথা যদি বলি আমরা, তাহলে সূর্যকুমার যাদব, অর্থাৎ 12টা ম্যাচে ওর 510 রান রয়েছে, এবং সর্বোচ্চ সেকেন্ড রান রয়েছে 11টা ম্যাচ খেলে সাই সুদর্শন 509 রান। হ্যাঁ, সেকেন্ডে রয়েছে সাই সুদর্শন। এবং 3 নম্বরে রয়েছে শুভমন গিল 508 রান। 4 নম্বরে রয়েছে বিরাট কোহলি, এবং 5 নম্বরে বাটলার ভাই 500 রান করে নিয়েছে, অর্থাৎ গুজরাটের টপ 3 জন ব্যাটসম্যান ভাই টপ লিস্টে বসে আছে, 500+ রান 3 জনের হয়ে গেছে। তাই তো ভাই গুজরাট নাম্বার 1-এ বসে আছে, এবং ওদের তো ম্যাক্সিমাম রান এই 3 জনই বানাচ্ছে, তাই না? তো দেখা যাক অবশ্যই কে নাম্বার 1 হয়। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিও, ততক্ষণ বাই বাই।